ওম শান্তি। আজ 26শে এপ্রিল 2025। প্রাতঃমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। তোমরা এখন ঈশ্বরের কোলে এসেছ। তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হও, তাই তোমাদের দৈবিক গুণও চাই। আজকের মূল্যের প্রশ্ন, কোন বিষয়ে ব্রাহ্মণ বাচ্চাদের নিজেদের উপরে অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এবং কেন? উত্তর, সারাদিনের দৈনন্দিন কার্যে যেন কোনো পাপকর্ম না হয় তার প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। সারা দিনের দৈনন্দিন কার্যে যেন কোনো পাপকর্ম না হয় তার প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তোমাদের সম্মুখে বাবা ধর্মরাজ রূপে দাঁড়িয়ে রয়েছেন। চেক করো যে কাউকে দুঃখ দাওনি তো। শ্রীমত অনুযায়ী কত শতাংশ চলো? রাবণের মতানুসারে চলো না তো। কারণ বাবার হয়ে যাওয়ার পরও যদি বিকর্ম হয়, অর্থাৎ বাবার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার পরে যদি বিকর্ম হয়, তবে একটি পাপের শতগুণ সাজা হয়ে যায়। একটা পাপের শতগুণ সাজা, আর এটা কেউ মাটিতে ফেলতে পারবে না। আমরা লৌকিকে মা বাবা বলি না, কথা শুনছিস না, কথা না শুনলে একটাও মার মাটিতে পড়বে না, বলে না? তো সেরকম আমরা জ্ঞান প্রাপ্ত করেছি, এখন সত্যটাকে জেনেছি, সত্যটাকে আমরা কতটুকু নিজের জন্য ব্যবহার করছি। রাবণের মত, যেটা আগে যেই মতে চলতাম সেটাই ব্যবহার করছি না তো। বাবা যা বলছেন, যা শেখাচ্ছেন সেটা ব্যবহার করছি তো, সেই কথা অনুযায়ী চলছি তো। তো যদি জ্ঞান পাওয়ার পরে, সত্য জানার পরেও আমি যদি সেই আগের ভুল করি, তাহলে একটি ভুলের শতগুণ সাজা হয়ে যাবে। যেমন একটি ভালো কর্ম করলে শতগুণ প্রাপ্তি, তেমনি একটি খারাপ কর্ম করলে শতগুণ সাজা। ওম শান্তি। ভগবানুবাচ। এ কথা তো তোমাদের বোঝানো হয়েছে যে কোনো মানুষ বা দেবতাকে ভগবান বলা যেতে পারে না। মানুষ বা দেবতাকে ভগবান বলা যাবে না, কারণ কি? ভগবান একজন, পিতা একজন, রচয়িতা একজন, তার থেকে সমগ্র সৃষ্টির রচনা হয়েছে। সকল দেবতার রচনা হয়েছে, সকল আত্মার রচনা হয়েছে। এই পৃথিবীতে, এই প্রকৃতিতে যা কিছু দেখছি এক পিতার কাছ থেকেই রচনা হয়েছে, তাই অন্য কাউকে ভগবান বলা যাবে না। ভগবান একজনই হয়, ঈশ্বর একজনই হয়। আমরা মুখে যত যাই বলি, পিতা একজনই হবে। তো সেজন্য যখন যেখানে বসে তখন বুদ্ধিতে একথা থাকে যে আমরা হলাম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। একথাও কারোর স্মরণে থাকে না। সত্যি সত্যি নিজেদের ব্রাহ্মণ মনে করে, এমনও নয়। ব্রাহ্মণ বাচ্চাদের আবার দৈবিক গুণও ধারণ করতে হবে। আমরা হলাম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। আমরা শিব বাবার মাধ্যমে উত্তম পুরুষোত্তম পরিণত হচ্ছি, এও সকলের স্মরণে থাকে না। প্রতি মুহূর্তে একথা ভুলে যায় যে আমরা হলাম পুরুষোত্তম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। একথা বুদ্ধিতে থাকলেও মহান সৌভাগ্য। সর্বদা নম্বরের ক্রমানুসারে তো হয়ই। সকলেই পুরুষার্থী, তাদের নিজের নিজের বুদ্ধি অনুসারে। এখন তোমরা হলে সঙ্গম যুগীয়, তোমরা পুরুষোত্তম হতে চলেছ। তোমরা জানো যে আমরা পুরুষোত্তম তখনই হব যখন আব্বাকে, অর্থাৎ মোস্ট বিলাভেড কে স্মরণ করব। স্মরণের দ্বারাই পাপ বিনাশ হবে। যদি কেউ পাপ করে তখন তার শতগুণ হিসাবপত্র যুক্ত হয়ে যায়। তো একটি ভালো কর্মের শতগুণ প্রাপ্তি, ভালো প্রাপ্তি, একটি খারাপ কর্মের শতগুণ খারাপও প্রাপ্তি। তো সাজাও
ধর্মরাজপুরীর সাজার থেকে কেউ বাঁচবে না যদি পাপ কর্ম করে। তো বাবা বলছেন কিসের দ্বারা পাপ কাটবে? স্মরণের দ্বারা। তাকে যত স্মরণ করব, তার কাছে এসে 5 মিনিট যদি বসি, আমি চাইতে পারি বা না পারি, তার ধর্ম হলো দেওয়া। তো তার সামনে এসে বসলে তিনি অটোমেটিক সুখ দেবেন, শান্তি দেবেন, প্রেম দেবেন, আনন্দ দেবেন, জ্ঞান দেবেন, পবিত্রতা দেবেন, শক্তি দেবেন। তার সামনে আসলেই এটা প্রাপ্ত করবেই করবে। এটা ভগবানের থেকে এই প্রাপ্তি হয়। তো তার সামনে 5 মিনিটের জন্য আসলেও তার অনেক সৌভাগ্য। তো বাবা বলছেন তিনি সামনে রয়েছেন না, তো তাকে স্মরণও হচ্ছে, তো তার কাছে আসলেই প্রাপ্তি হবেই হবে। তো বাবা বলছেন পূর্বে পাপ করলে তখন তাদের 10% হিসাবপত্র যুক্ত হতো, এখন শতগুণ যুক্ত হয়, কারণ ঈশ্বরের কোলে এসেও পুনরায় পাপ করে, তাই না? বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদের পুরুষোত্তম অর্থাৎ দেবতা বানানোর জন্য পড়ান। যাদের কথা নিশ্চিতভাবে স্মরণে থাকে তারা অলৌকিক সার্ভিসও অধিক মাত্রায় করতে থাকবে। সদা প্রফুল্লিত থাকার জন্য অন্যদেরও পথ বলে দিতে হবে। কোথাও যদি যেতেও হয়, বুদ্ধিতে যেন কথা স্মরণে থাকে যে আমরা সঙ্গম যুগে রয়েছি। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। ওরা পুরুষোত্তম মাস বা বছর বলে। পুরুষোত্তম মাস কোন মাসকে বলে? কার্তিক মাসকে বলে। এরও কারণ আছে। তো পুরুষোত্তম মাস বা বছর বলে। তোমরা বলো আমরা পুরুষোত্তম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। এ কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হবে যে এখন আমরা পুরুষোত্তম হওয়ার যাত্রায় রয়েছি। এ কথা স্মরণে থাকলে সেটাও মনমনাভবই হয়ে যায়। তোমরা পুরুষোত্তম হতে চলেছ পুরুষার্থ অনুসারে এবং কর্মানুসারে। দৈবী গুণও চাই, আর শ্রীমতানুসারেও চলতে হবে। নিজ মতানুসারে তো সব মানুষই চলে, তা হলোই রাবণের মত। তো নিজ মত, মন মত তাও রাবণের মত, পরমত তাও রাবণের মত, শ্রীমত কার মত? শ্রীমত স্বয়ং ভগবানের মত। তো বাবা বলছেন এমনও নয় যে তোমরা সকলেই শ্রীমত অনুসারে চলো। অনেকেই আছে যারা রাবণের মতানুসারে চলে। শ্রীমত অনুসারে কেউ 100% তো কেউ 100% চলে, কেউ আবার 2% শ্রীমতানুসারে চলে। যদিও এখানে বসে রয়েছে, তথাপি শিব বাবার স্মরণে থাকে না। কোথাও না কোথাও বুদ্ধিযোগ বিচরণ করতে থাকবে। প্রত্যহ নিজেকে দেখতে হবে যে আজ কোনো পাপকর্ম করিনি তো, কাউকে দুঃখ দিইনি তো। নিজের উপরে অনেক সতর্কতা রাখতে হয়, কারণ ধর্মরাজও তো দাঁড়িয়ে রয়েছেন, তাই না? এখনকার সময়টাই হলো হিসেব নিকেশ চুক্ত করার। সাজা ভোগও করতে হয়। বাচ্চারা জানে যে আমরা হলাম জন্ম জন্মান্তরের পাপী। কোথাও কোনো মন্দিরে অথবা গুরুর কাছে বা কোনো ইষ্ট দেবতার কাছে যাই, তখন তারা বলে আমরা জন্ম জন্মান্তরের পাপী, আমাদের রক্ষা করো, দয়া করো, ক্ষমা করো। সত্যযুগে কখনো মুখে এমন শব্দ উচ্চারিত হয় না। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে। এখানেও তেমনই। সত্যযুগে কেউ এ ধরনের উচ্চারণ করবে না, এই শব্দ সত্যযুগে থাকবে না। তো এখানে কেউ সত্য কথা বলে, কেউ মিথ্যে কথা বলে। বাবা সর্বদা বলেন নিজের জীবন কাহিনী বাবাকে লিখে পাঠাও। কেউ তো সম্পূর্ণ সত্যি কথা লেখে, কেউ লুকিয়েও রাখে, লজ্জাবোধ করে। এ তো জানে যে খারাপ কর্ম করলে তার ফলও খারাপ পেতে হবে। সে তো হলো অল্প সময়ের কথা, এ হলো অনেক সময়ের কথা। এই সঙ্গম যুগে খারাপ কর্ম করলে তো এটাও রেকর্ডিং হচ্ছে না, তো প্রত্যেক জন্মে খারাপ তো আমার সাথে সাথেই যাবে, সংস্কার হয়ে যাচ্ছে। রেকর্ডিং যা হচ্ছে তাই তো আমার সাথে হবে, আমি তো করছি রেকর্ডিং।
তো এখানে খারাপ কর্ম করলে প্রত্যেক জন্মে তাকে সেই খারাপের ভাগ নিতেই হবে। আর এখানে পুরোটা ভালো করলে তো প্রত্যেকটা জন্ম অর্থাৎ প্রত্যেকটা চরিত্র ভালোই পাবে, খারাপ তার সাথে আর আসবে না। এখন উত্তম পুরুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার সময়, শ্রেষ্টাচারী দুনিয়ায় যাওয়ার জন্য। তো প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি বল, প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি পদক্ষেপ কি থাকতে হবে? শ্রেষ্ঠ। তো বাবা বলছেন খারাপ কর্ম করলে তো খারাপের ফল কাকে পেতে হবে? যে করবে তাকেই পেতে হবে, অন্য কেউ কি পাবে? তাকেই পেতে হবে। রেকর্ডিং হচ্ছে, তো প্রত্যেক জন্মে সেই খারাপটা তার সাথেই যাবে। তাই বাবা বলছেন এখানে অল্প সময়ের জন্য খারাপ ফল পাবে, কিন্তু সঙ্গম যুগে ঈশ্বরীয় কুলে এসে খারাপ কর্ম করলে এটা জন্ম জন্মান্তর তার সাথ আর ছাড়বে না, তাকে ফল ভোগ করতে হবে। খারাপ কর্ম করলে তখন শাস্তি ভোগও করতে হবে, তাহলে স্বর্গেও অনেক পরে আসবে। এখন সব কিছু জানতে পারা যায় যে কারা কারা পুরুষোত্তম হবে। ওটা হলো পুরুষোত্তম দৈবীরাজ্য। তোমরা উত্তম থেকে উত্তম পুরুষ হয়ে যাও, তাই না? আর কোনো স্থানে এমন মহিমা করবে না। মানুষ দেবতাদের গুণকেও জানে না, যদিও মহিমা কীর্তনও করে, কিন্তু তোতা পাখির মতন, তাই বাবাও বলেন। তো দেবতাদের মহিমা কীর্তন আমরা করি কোথার থেকে? দেখে, শাস্ত্র থেকে দেখে, তোতা পাখির মতন নিজের মন থেকে করতে পারি না। এখন আমরা নিজের মন থেকেই তো করি না। তাই বাবা বলছেন যদিও মহিমা কীর্তনও করে, কিন্তু তোতা পাখির মতন, তাই বাবাও বলেন ভক্তদের বোঝাও। তো আমরা ওইভাবে তোতা পাখির মতো কি করি? গান গেয়ে গেয়ে গুণগান করি। কেউ একজন গান বলেছে তো তারটা শুনে শুনেই করতে থাকি। নিজের থেকে কি করি? কিছু নিজের থেকে কিছুই বলি না, করি না। তো ওই গান গেয়ে গেয়ে ওটাই চলছে, সবাই ওটাই করতে থাকছে, তো তোতা পাখির মতন। তাই বাবা বলছেন ভক্তদেরকে বোঝাও। ভক্তরা যখন নিজেদের নিজ পাপী বলে, তখন তাদের জিজ্ঞাসা করো যে যখন তোমরা শান্তিধামে ছিলে তখন সেখানে পাপ করতে? নিজের ঘরে যখন ছিলে পরমধামে, শান্তিধামে, তখন কি তোমরা পাপ করতে? সেখানে সকল আত্মারাই পবিত্র থাকে। এখানে অপবিত্র হয়ে গেছে, কারণ দুনিয়াই তমপ্রধান। সেটা হলো ভগবানের ঘর, আমার পিতার ঘর। যেখানে ভগবান থাকে সেখানে পাপকর্ম অপবিত্র থাকতে পারে না। তা আমাদের ঘরে আমরা পবিত্র পিতার সাথে পবিত্র হয়েই থাকি। আমরা পবিত্রতার সাগরের সন্তান, পবিত্র আত্মা। তাই তো আমরা শান্তির সাগরের সন্তান, শান্ত আত্মা। সুখের সাগরের সন্তান, সুখী আত্মা। প্রেমের সাগরের সন্তান, প্রেম স্বরূপ আত্মা। আনন্দর সাগরের সন্তান, আনন্দ স্বরূপ আত্মা। জ্ঞানের সাগরের সন্তান, জ্ঞান স্বরূপ আত্মা। তো পবিত্রতার সাগরের সন্তান, পবিত্র স্বরূপ আত্মা। শক্তির সাগরের সন্তান, শক্তি স্বরূপ আত্মা। তো আমরা এই রূপে থাকি সেখানে, আর অন্য কোনো কিছু থাকে না। শুদ্ধ পবিত্র আমরা আমাদের ঘরে থাকি। তাই ভক্তদের বলো তোমরা যখন শান্তিধামে ছিলে তখন কি সেখানে পাপ করতে? সেখানে তো সবাই পবিত্র থাকে। এখানে অপবিত্র হয়ে গেছে, কারণ দুনিয়াই তমপ্রধান। নতুন দুনিয়ায় তো পবিত্র থাকে, অপবিত্র বানায় রাবণ। তো আমরা যখন এই পৃথিবীতেও আসি, প্রথম 5 বছর যখন পিতামাতার কাছেই থাকি শুধু, তখন আমরা কেমন থাকি? পবিত্রই থাকি। যখন আমরা সমাজে মিশি তখন আমরা ধীরে ধীরে অপবিত্র হয়ে যাই, পরের গুণকে ধারণ করি, তখন আমরা ধীরে ধীরে অপবিত্র হয়ে যাই। সেরকমই যখন সত্য পিতার কাছে থাকি আমরা সত্য সম্পূর্ণ 100% পবিত্র থাকি। তো বাবা বলছেন এই সময় বিশেষ করে ভারতে আর সাধারণভাবে সমগ্র দুনিয়ায় রাবণের রাজ্য রয়েছে। যেমন রাজা রানী তেমন প্রজা, হাইয়েস্ট লোয়েস্ট। এখানে সকলেই পতিত। বাবা বলেন আমি তোমাদের পবিত্র করে যাই,
পুনরায় কে তোমাদের অপবিত্র করে দেয়? বাবা এসেছেন, পবিত্র করছেন, আমরা পবিত্রও হয়ে যাব। সেই আমাদেরকে অপবিত্র কে বানায়, কে করে দেয়? রাবণ। এখন পুনরায় তোমরা আমার মতানুসারে পবিত্র হতে চলেছ। পুনরায় আধাকল্প পরে রাবণের মতানুসারে অপবিত্র হবে, অর্থাৎ দেহ অভিমানে এসে বিকারের বশবর্তী হয়ে যাও। একে রাবণের মত বলা হয়। ভারত পবিত্র ছিল আর এখন অপবিত্র হয়ে গেছে, পুনরায় পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য পতিত পাবন পিতাকে আসতে হয়। দেখো এই সময় কত অসংখ্য মানুষ রয়েছে, কাল কত হবে? এখন অসংখ্য মানুষ, কত মানুষ? প্রায় 900 কোটি। আর কাল কত হবে? 9 লাখ হবে। তো ভাবো কত সংখ্যক থাকবে। লড়াই হবে, মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তো বাবা রোজ রোজ আমাদের সাবধান করে দিচ্ছেন, রোজ প্রতিদিন। কারণ এই অল্প সংখ্যক যারা কালকে থাকবে, সেই অল্প সংখ্যকের মধ্যে আমি থাকবো তো? নিজেকে নিজে জিজ্ঞাসা করো, নিজেকে দেখো, এই অল্প সংখ্যকের মধ্যে থাকার উপযুক্ত আমি হয়েছি কি? তো এই অল্প সংখ্যকের মধ্যে যারা রয়েছে তারা কোটির মধ্যে কতিপয় কেউ কেউ, সেই কোটির মধ্যে কতিপয় কেউ কেউর মধ্যে আমি একজন আছি তো? তাই বাবা বলছেন, সাবধান করে দেন বাবা বারবার, লড়াই হবে, মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, কাল এত সব কোথায় যাবে? সকলের শরীর এবং এই পুরানো দুনিয়া বিনাশপ্রাপ্ত হয়ে যায়। এই রহস্য এখন তোমাদের বুদ্ধিতে এসেছে পুরুষার্থ নম্বরের ক্রমানুসারে। আমরা কার সম্মুখে বসে রয়েছি তাও অনেকে বোঝে না। আমরা কার সম্মুখে বসে রয়েছি? ভগবানের সম্মুখে, যিনি পিতা হয়ে আমার সামনে বসে আছেন। আমি যার কোলে বসে আছি, পিতা কোলে নেন, আদর করেন, তার হৃদয় সিংহাসনে বসান, কাঁধে রাখেন, বুকে জড়িয়ে রাখেন, তাই তো? তো এখন আমরা কোথায় আছি? বাবার সামনে বসে রয়েছি। তারা অতি স্বল্প পদের অধিকারী হবে, যারা বোঝে না যে এখানে ভগবান রয়েছে, তার সামনে বসে রয়েছি, তারা স্বল্প পদের অধিকারী হবে। ড্রামা অনুসারে আর করতেই বা কী পারে, ভাগ্যে নেই। এখন বাচ্চাদের সার্ভিস করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। তোমরা হলে সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। বাবা বারবার মনে করিয়ে দিচ্ছেন, আমরা সত্য ব্রাহ্মণ, যারা সত্য সত্য দেবতা হবে। তো যারা মিথ্যা ব্রাহ্মণ, তারা মিথ্যা পুজো অর্চনার মধ্যেই ফেসে থাকে, তারা তো দেবতা হতে পারে না, দেবতাকে পুজো করে। যারা কুক বংশাবলী, আর আমরা সত্য ব্রাহ্মণ, আমরা কি হব? দেবতা হব আমরা। তো বাবা বলছেন, তোমরা হলে সঙ্গমযুগীয় ব্রাহ্মণ, এটা মনে রাখতে হবে। আমরা সঙ্গমযুগীয় ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ যে ভগবানকে স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি, তার সাথে তার কোলে বসাকে, তার আদরকে, তার প্রেমকে, তার স্নেহকে, তার ভালোবাসাকে। আমরা যারা কুক বংশাবলী ব্রাহ্মণ, তারা দেবতাদের পুজো করে, মূর্তিকে স্পর্শ করতে পারে। আর আমরা কাকে স্পর্শ করতে পারি? স্বয়ং ভগবানকে, স্বয়ং ঈশ্বরকে আমরা স্পর্শ করতে পারি। আর আমরা সেই স্পর্শের দ্বারা কি হচ্ছি? লোহা থেকে সোনা হচ্ছি, অর্থাৎ অসুর থেকে দেবতা হচ্ছি। আমরা দেবতাকে স্পর্শ করি না, দেবতা হই, আর ভগবানকে স্পর্শ করি। তো বাবা বলছেন, তোমাদের বাবার মতন জ্ঞানের সাগর, সুখের সাগর হতে হবে। যিনি এমন তৈরি করেন, সেই পিতাকে পেয়ে গেছো। সেই পিতাকে পেয়েছো তো, তাই না? দেবতাদের মহিমার গায়ন করা হয়, সর্বগুণ সম্পন্ন। এখন এমন গুণ সম্পন্ন তো কেউ নেই।
তাহলে পিতাকে কে কে পেয়েছে? কে কে পেয়েছে? পাওনি তোমরা? পাক্কা? পাক্কা তো? তো বাবা বলছেন পিতাকে পেয়ে গেছো, তো পিতার কথা শুনতে হবে, মানতে হবে, সর্বগুণ সম্পন্ন হতে হবে। দেবতাদের মহিমার গায়ন করা হয়, সর্বগুণ সম্পন্ন। এখন এমন গুণ সম্পন্ন তো কেউ নেই। সদা নিজেকে প্রশ্ন করো যে আমরা উচ্চপদ প্রাপ্ত করার মতন কতটা যোগ্য হয়েছি। সঙ্গম যুগকে সঠিকভাবে স্মরণ করো। আমরা হলাম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ, যারা পুরুষোত্তম হতে চলেছি। শ্রীকৃষ্ণ তো নতুন দুনিয়ার পুরুষোত্তম, তাই না? শ্রীকৃষ্ণ পুরুষের মধ্যে উত্তম পুরুষ, তাই সবার আগে তিনি স্টেজে আসবেন, তাই না? সব থেকে শ্রেষ্ঠ পদ তিনিই পাচ্ছেন। তো ব্রহ্মা বাবা পুরুষের মধ্যে উত্তম পুরুষ এই শিক্ষার দ্বারা হয়েছেন, তো সেই প্রাপ্তিটা কোথায় পাবে? সত্যযুগে পাবে। তো সেখানে শ্রীকৃষ্ণ রূপে তিনি আসবেন। তো আমরাও যে পড়াশোনা করছি, ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলছি, আমরাও পুরুষের মধ্যে উত্তম পুরুষ হচ্ছি, আত্মা উত্তম হচ্ছে, তা আমরাও এর প্রাপ্তি কোথায় পাবো? সত্যযুগেই পাবো। তো নিজেকে এখন ভগবানের স্পর্শের অনুভব করতে হবে আর নিজেকে সোনা বানাতে হবে। তিনি পরশপাতর, লোহাকে স্পর্শ করলে তবেই সোনা হবে। তো এই স্পর্শের অনুভবও করতে হবে। কীরকম? তার শান্তির কিরণ আমার মধ্যে আসছে, তো আমি শান্তির অনুভব করছি, তো শীতলতার অনুভব করছি, তো এটাই হলো স্পর্শ। এভাবেই স্পর্শের অনুভব করতে হবে। তো তিনি যখন আমার মধ্যে শান্তির কিরণ দিচ্ছেন, আমার সারা শরীরও তখন শান্ত, ঠান্ডা, শীতল হয়ে যাচ্ছে। এটাই হলো ভগবানের স্পর্শ। তো তিনি যখন সুখের কিরণ দিচ্ছেন, তখন আমি সুখের অনুভব করছি, এটাই হলো স্পর্শ। তো যত অনুভব করব তত আমি সোনা হব, তাই তো? তো বাবা বলছেন বাচ্চারা জানে যে আমরা বাবার সম্মুখে বসে রয়েছি, তাই আরও অধিক মাত্রায় পড়াশোনা করা উচিত। পড়াতেও হবে, না পড়ালে এটাই প্রমাণিত হয় যে নিজে পড়েও না, বুদ্ধিতে বসে না, 5% বসে না। এও স্মরণে থাকে না যে আমরা সঙ্গম যুগীয় ব্রাহ্মণ। বুদ্ধিতে যেন বাবার স্মরণ থাকে আর চক্র আবর্তিত হতে থাকে। বোঝানো তো অতি সহজ, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। তিনি হলেন সর্বাপেক্ষা বড়, অর্থাৎ শ্রেষ্ঠ পিতা। বাবা বলেন আমাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আমরাই পূজ্য, আমরাই পূজারী, এই মন্ত্র অত্যন্ত ভালো। ওরা আবার আত্মাই পরমাত্মা বলে দিয়েছে। যা কিছু বলে তা সম্পূর্ণ কি? সম্পূর্ণ ভুল। এই ভুলকে অভুল, নির্ভুল বানাতেই তো বাবা এসেছেন। আমরা পবিত্র ছিলাম, 84 জন্ম পরিক্রমা করে এখন এমন হয়েছি। এখন আমরা ফিরে যাই। তো 84টি চরিত্রে আমরা অভিনয় করেছি পুরো সিনেমাটাতে। তো এখন সমস্ত নাটক সমাপ্ত হচ্ছে, 84টি চরিত্র আমাদের অভিনয় করা হয়ে গেছে। তো আমরা এখন কোথায় যাব? এখানে নাটক শেষ হলো, তো অ্যাক্টররা, অভিনেতারা কোথায় যাবে? ঘরে ফিরে যাবে, বাড়ি চলে যাবে না এখন সবাই, আবার অভিনয় করতে আসবে, তাই তো? তো এখন আমরা ফিরে যাই কোথায়? ঘরে, পরমধাম। আজ এখানে, কাল ঘরে যাব। আজ কোথায় আছি? এটা হচ্ছে মুচির পুকুর। নিজেও এখানে পরিষ্কার হচ্ছি, অন্য চামড়াগুলোকেও পরিষ্কার করছি। পরিষ্কার করে এই পৃথিবী মায়ের কাছে, অর্থাৎ ব্রহ্মা বাবার কাছে জমা রাখবো। তিনি আবার আমাদের জন্য শরীর বানাবেন, নতুন করে পোশাক বানাবেন সুন্দর করে, আর আমরা চলে যাব কোথায়? বরমধাম। এটা ধোবিঘাট। এটা শাস্ত্রের যে বর্ণনা করা হয়েছে, অর্জুনকে যে বলেছে মুচির বাড়িতে যাও, সেই পুকুরে চান করে আসো। তো যে অর্জুন যে সাহস করে এসেছে এই পুকুরে স্নান করছে, তারা কি হচ্ছে? দেবী দেবতা হচ্ছে। অর্জুন কি দেখেছে সেই পুকুরের নিচে?
দেবী দেবতাকেই দেখেছে না, তো নিচে দেবী দেবতাদেরকেই দেখা যাচ্ছে। তো সেটা এই পুকুরটাই হলো সেই পুকুর, এটাই হলো সেই ধোবিঘাট, যেখানে শরীররূপী বস্ত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটাকে আবার নতুন বানানো হয়। তো বাবা বলছেন আমরা এখন এখানেই রয়েছি, আমরা অসীম জগতের পিতার ঘরে ফিরে যাই। এ হলো অসীম জগতের নাটক, যা এখন রিপিট হবে। বাবা বলেন দেহ সহ দেহের সর্বসম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করো। এখন আমরা এই শরীর পরিত্যাগ করে ঘরে ফিরে যাই। এ কথা পাকাপাকিভাবে স্মরণ করে নাও। আমরা আত্মা, এও যেন স্মরণে থাকে, আর নিজের ঘরও যেন স্মরণে থাকে। তাহলেই বুদ্ধির দ্বারা সমগ্র দুনিয়ার সন্ন্যাস হয়ে যায়। শরীরেরও সন্ন্যাস তো সব কিছুরই সন্ন্যাস। ওই হঠযোগীরা কি সমগ্র সৃষ্টির সন্ন্যাস করে? ওই হঠযোগীরা কি সমগ্র সৃষ্টির সন্ন্যাস করে? না, করে না। তাদের সন্ন্যাস অসম্পূর্ণ। তোমাদের সমগ্র দুনিয়াকে ত্যাগ করতে হবে। নিজেকে দেহ মনে করে, তাই কার্য তেমনই করে। দেহ অভিমানী হলে চুরি, ডাকাতি, মিথ্যা বলা, পাপ করা, এই সমস্ত অভ্যাস হয়ে যায়। চিৎকার করে কথা বলারও অভ্যাস হয়ে যায়। তখন বলে যে আমাদের আওয়াজই এইরকম। দিনে 25 থেকে 30 পাপও করে ফেলে। মিথ্যা বলাও পাপ, তাই না? অভ্যাস হয়ে যায়। বাবা বলেন আওয়াজ কম করতে শেখো। আওয়াজ কম করতে খুব দেরি লাগে না। কুকুরকেও যখন ট্রেনিং দেওয়া হয় তখন সে ভালো হয়ে যায়। বাদর কত তীক্ষ্ণ হয়, কারোর সঙ্গে পরিচিত হয়ে গেলে তখন নাচ ইত্যাদিও করে। পশুও শুধরে যায়। পশুদের মানুষ শুধরে দেয়। মানুষকে শুধরায় কে? মানুষকে শুধরায় বাবা। বাবা বলেন তোমরাও পশুদের মতোই, তাই আমাকে কুর্মাবতার, বরাহাবতার বলে দাও। তো আমরা মানুষ নিজেকে আত্মা এটুকু না জানার কারণে আচরণ কেমন করতাম? 84 লক্ষ যোনিতে যত পশু আছে সব পশুর আচরণ আমরা করতাম। সেজন্য বলা হয় 84 লক্ষ যোনি পার করে শ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছো। এখানে এসে আমরা বুঝেছি যে সত্যিকারের মানব কাকে বলা হয়, সত্যিকারের দেবতা কাকে বলা হয়, সত্যিকারের অসুর কাকে বলা হয়, সব কিছু আমরা এখানে এসেই জেনেছি। তাই বলেন তোমরাও পশুদের মতোই। যেমন তোমাদের অ্যাক্টিভিটি তার থেকেও খারাপ আমাকে করে দিয়েছো। তোমরা যেমন খারাপ তো হয়েছই, সাথে আমাকেও খারাপ করে দিয়েছো। এও তোমরা জানো, দুনিয়া জানে না। আমরা যে বাবাকে কতখানি নিচে নামিয়েছি, কতখানি খারাপ করেছি, এখন তো সবাই অনুভব করছি। যে পিতা এত উচ্চ, তাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি, মাটির মধ্যে, কণার মধ্যে ফেলে দিয়েছি। তো বাবা বলছেন ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হবে। কি কি শাস্তি ভোগ করে তাও তোমরা জানতে পারবে। আধা কল্প ভক্তি করেছো, এখন বাবাকে পেয়েছো। বাবা বলেন আমার মতানুসারে না চললে তো সাজা আরোই বৃদ্ধি পাবে। তাই এখন পাপ আদি করা ছেড়ে দাও। নিজের চাট রাখো, সঙ্গে আবার ধারণাও চাই। কাউকে বোঝানোর অভ্যাসও চাই। প্রদর্শনীর চিত্রগুলিকে চিন্তন করতে থাকো, কাকে আমরা কিভাবে বোঝাবো। সর্বপ্রথমে এই কথা বলো, গীতার ভগবান কে? বাবা আমাদের কত রকমভাবে বোঝান, কিভাবে সেবা করতে হয় তাও বাবা বোঝান, কিভাবে জ্ঞানরত্ন ধারণ করতে হয় তাও বাবা বোঝান। জ্ঞানের সাগর হলেন পতিত পাবন পরমপিতা পরমাত্মা, তাই না? তাই পিতা হলেন সকল আত্মাদের পিতা। তাই বাবার পরিচয় তো চাই, তাই না? ঋষি মুনি ইত্যাদির কারোরই না আছে বাবার পরিচয়, না রচনার আদি মধ্য অন্তের। তাই সর্বপ্রথমে একথা বুঝিয়ে লেখাও
যে ঈশ্বর এক, দ্বিতীয় কেউ হতে পারে না। ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরকে খণ্ডন করা যায় না। ঈশ্বর এক, তিনি একই থাকেন সর্বদা। মানুষ নিজেকে ভগবান বলতে পারে না। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের এখন এই নিশ্চয়তা রয়েছে ভগবান নিরাকার। বাবা আমাদের পড়ান, আমরা স্টুডেন্টস, তিনি পিতাও, শিক্ষকও, সদ্গুরুও। একজনকে স্মরণ করলেই শিক্ষক এবং গুরু দুজনই স্মরণে আসবে। বুদ্ধি বিভ্রান্ত হওয়া উচিত নয়, শুধুমাত্র শিব বলাও উচিত নয়। শিব আমাদের পিতাও, সুপ্রিম টিচারও আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন। সেই একের কত মহিমা রয়েছে, ওনাকেই স্মরণ করতে হবে। কেউ কেউ তো বলে যে এরা তো বিকে, এরা তো বিকেদের গুরু বানিয়েছে। তো আমরা সবাই কাকে গুরু বানিয়েছি? দুনিয়ার লোক কি বলে? ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের গুরু বানিয়েছি। তোমরা তো তাদের গুরু হয়ে যাও, তাই না? কিন্তু তোমাদের বাবা বলা যাবে না। তো বাবা বলছেন, তোমরা তো তাদের গুরু হয়ে যাও, তাদেরও গুরু হয়ে যাও, কিন্তু তোমাদেরকে বাবা বলা যাবে না। শিক্ষক গুরু বলবে, কিন্তু বাবা নয়। এই তিনটেই একমাত্র সেই পিতাকেই বলা হবে। কি বলা হবে? পিতা, শিক্ষক, সদ্গুরু। তিনি হলেন সর্বাপেক্ষা বড়, অর্থাৎ শ্রেষ্ঠ পিতা। ব্রহ্মা বাবার উপরেও সেই পিতা রয়েছেন। এই কথা ভালোভাবে বোঝাতে হবে। প্রদর্শনীতে বোঝানোর জন্য বুদ্ধি চাই, কিন্তু নিজের মধ্যে এত শক্তি নেই বলে মনে করে। তো প্রদর্শনীতে ভালো করে অন্যদের বোঝাতে হবে, কিন্তু সবাই ভাবে আমি কি বোঝাতে পারবো? তো নিজের মধ্যে এত শক্তি নেই, নিজেই মনে করে যে আমার মধ্যে এত শক্তি নেই। বড় বড় প্রদর্শনী হয়, তাই যারা ভালো ভালো সার্ভিসেবল বাচ্চা, তাদের সেখানে গিয়ে সার্ভিস করা উচিত। বাবা কি বারণ করে? না, করে না। ভবিষ্যতে সাধু, সন্ত ইত্যাদিদেরও তোমরা জ্ঞানের তীর বিদ্ধ করতে থাকবে। যাবে কোথায়? হাট তো একটাই, দোকান তো একটাই। এই হাট থেকেই সকলের সদ্গতি হবে। এই হাট এমন যে তোমাদের সকলকে পবিত্র হওয়ার পথ বলে দেয়। এরপর পবিত্র হও বা না হও, সে তো তোমার ব্যাপার। বাবা তো বাবার কথা বলবেন, তুমি মানবে কি মানবে না সে তো তোমার নিজস্ব ব্যাপার। বাচ্চারা, তোমাদের ধ্যান বিশেষভাবে সার্ভিসের দিকে থাকা উচিত। যদিও বাচ্চারা সমজদার, কিন্তু সার্ভিস সম্পূর্ণ না করলে তখন বাবা মনে করেন যে রাহুর দশা বসে রয়েছে। দশা তো সকলের উপরেই বসে, তাই না? মায়ার প্রতিবিম্ব পড়ে, পুনরায় দুদিন পর ঠিকও হয়ে যায়। সার্ভিসের অনুভব পেয়ে বাচ্চাদের আসা উচিত। প্রদর্শনী তো করতে থাকে, কিন্তু কেন মানুষ বুঝতে পেরে তৎক্ষণাৎ লেখে না যে সত্যি গীতা শিব ভগবানের উবাচ, শিব ভগবানের কথন, কৃষ্ণের নয়? এত প্রদর্শনী করা হয়, এত বোঝানো হয়, কিন্তু তৎক্ষণাৎ কেন তারা লেখে না যে সত্যি গীতা শিব ভগবানের কথন, শ্রীকৃষ্ণের নয়? কেউ আবার বলে এ খুবই ভালো, মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর, সকলকে দেখানো উচিত, কিন্তু আমিও এই উত্তরাধিকার নেব, এমন কেউ বলে না। সবাই বলে অন্যকে বোঝানো উচিত, অন্যকে জানানো উচিত, নিজেই যে উত্তরাধিকার নেব, নিজেকেই যে তৈরি হতে হবে, এমন কেউ একজনও বলে না। বাবা অনেকবার তাকে বোঝাতে তবে বুঝতে পারে যে এটা আমাকেই হতে হবে, অন্য কাউকে না। কারণ আমরা এতদিন শাস্ত্র এটা কথা হিসেবে অন্যকে শুনিয়েই গেছি, নিজে ধারণ করিনি। বাবা যে সত্য কথা
সত্য শিক্ষা আমাকে তৈরি হওয়ার জন্য বলছেন, সেটাও আমরা এখনও সবাই বুঝি না, যে এটা ভাবে যে অন্যকে বোঝাল এত সুন্দর সুন্দর কথা অন্যকে শোনাবো। তা এত সুন্দর কথা আমাকে সুন্দর করার জন্য বলেছেন না বাবা। আমি নোংরা ছিলাম, সুন্দর কথা সুন্দর হওয়ার জন্য বলছেন, আমাকে বলছেন, আমার জন্য বলছেন। তা আমি নিজে তো আগে সুন্দর হব, তারপরে তো অন্যকে সুন্দর করব। আমার হাত নোংরা আর আরেকজনকে পরিষ্কার করতে গেছি, তো তার পরিষ্কার হবে না নোংরা হবে? তো বাবা এত পবিত্র, এত সুন্দর, তাই তিনি আমাদেরকে সুন্দর করতে পারছেন। আর আমরা নিজেরা সুন্দর হব, তারপরে অন্যকে সুন্দর করতে যাব। প্রথমে নিজেকে সুন্দর করতে হবে, বাবার মতো পবিত্র সুন্দর বানাতে হবে। নিজে নোংরা থেকে আরেকজনকে পরিষ্কার করতে গেলে সে আরও বেশি নোংরা হয়ে যাবে, তাই তো হবে। তো বাবা বলছেন, নিজে ভাবো যে এই উত্তরাধিকার আমি নেব, আমাকে এই পথ পেতেই হবে, নিজেও নেব, অন্যকেও পেতে সহযোগিতা করব। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, देह अभिमाने एसे चित्कार करे কথা বলা উচিত নয়। এই অভ্যাসকে দূর করতে হবে। চুরি করা, মিথ্যা বলা এসব পাপ। এর থেকে সুরক্ষিত থাকার জন্য দেহি অভিমানী হয়ে থাকতে হবে। দ্বিতীয় ধারণা, মৃত্যু সম্মুখে রয়েছে, তাই বাবার শ্রীমতানুসারে চলে পবিত্র হতে হবে। বাবার হয়ে যাওয়ার পর, সমর্পিত হওয়ার পর কোনো খারাপ কর্ম করবে না। সাজা ভোগ করা থেকে সুরক্ষিত থাকার জন্য পুরুষার্থ করতে হবে। বরদান, সকলের পছন্দের সভার টিকিট বুককারী রাজ্য সিংহাসন অধিকারী ভব। কি বলেছেন বাবা? সকলের পছন্দের সভার টিকিট বুককারী রাজ্য সিংহাসন অধিকারী ভব। কোন সভার? সকলের পছন্দ কোন সভা? ইন্দ্র সভা না। যখন কোনো সংকল্প বা বিচার করছো, তো প্রথমে চেক করো যে এই বিচার বা সংকল্প বাবার পছন্দের। যেটা বাবার পছন্দ সেটাই সকলের পছন্দ, শত হয়ে যায়। যদি কোনো সংকল্পে স্বার্থ থাকে তাহলে মন পছন্দ বলা হবে, আর বিশ্ব কল্যাণার্থে হলে তখন লোক পছন্দ বা প্রভু পছন্দ বলা হবে। লোক পছন্দ সবার মেম্বার হওয়া, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার এর রাজ্য অধিকার বা রাজ্য সিংহাসন প্রাপ্ত করে নেওয়া। আমরা যে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছি, ব্রাহ্মণ হয়েছি, নতুন জন্ম হয়েছে। নতুন জন্মে আমি কে? আত্মা। তো এই যে আমরা ব্রাহ্মণ জন্ম পেয়েছি ঈশ্বরীয় কুলে, ঈশ্বরীয় পরিবারে, ঈশ্বরের ঘরে, তো আমাদের কিছু নিয়ম আছে, তো মর্যাদা আছে, তো লক্ষণ রেখা আছে না আমাদের চারপাশে। এই লক্ষণ রেখার মধ্যে থেকেই আমাকে সমস্ত কিছু করতে হবে। এখানের কিছু আচার নিয়ম আছে, তো ভগবানের মত আছে। তো তো এই লক্ষণ রেখা পার করে যদি আমি কিছু করি, সেটা কি হবে? রাবণের মত হবে, আমার মত হবে না। আর তখন আমি নিজেকে ঠিকও রাখতে পারবো না। সেই রাবণ আবার তার কাছে জেলখানায় নিয়ে রেখেই দেবে আমাকে।
সেজন্য আমাদের কিছু মর্যাদা, কিছু আচরণ, কিছু নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে লক্ষণ রেখা। এই লক্ষণ রেখাতে আমরা আত্মারূপী সীতারা যদি ঠিক থাকি তবে রামের সাথে আমরা ঘরে ফিরতে পারবো। আর লক্ষণ রেখা উল্লঙ্ঘন করলে রাবণ আবার হরণ করে নিয়ে যাবে, তাই তো? তো সেজন্য বাবা বলছেন ল এবং অর্ডার, এর রাজ্য অধিকার বা রাজ্য সিংহাসন প্রাপ্ত করে নেওয়া। তো ল এবং অর্ডারে আমাদের চলতে হবে। এই লক্ষণ রেখার মধ্যে থেকেই সব কিছু করতে হবে। এই লক্ষণ রেখা থেকে বের হলেই আত্মারূপী সীতাকে রাবণ আবার হরণ করে নিয়ে যাবে। তো এটাই তো সীতার হরণের কাহিনী না? তো সেটা বুঝে শুনেই আমাদের চলতে হবে। স্লোগান, পরমাত্মা সাথের অনুভব করো তো সব কিছু সহজ অনুভব করে সেফ থাকবে। তো আমাদের সাথীকে স্বয়ং ভগবান। আমাদের কি আটকাতে পারবে? আঁধি আর তুফান পারবে? যাই সামনে আসুক সে তো কাগজের বাঘ, কাগজের সিংহ, কাগজের সব কিছু। সাথে রয়েছে কে? শিব বাবা রয়েছেন, আবার কে রয়েছেন সাথে? ব্রহ্মা বাবা রয়েছেন। আবার লৌকিক পিতামাতার আশীর্বাদও আমার সাথে রয়েছে। ঈশ্বরীয় পরিবারের প্রত্যেক ভাইদের, বোনদের আশীর্বাদ রয়েছে। তো আমাকে কেউ কি আটকাতে পারবে? আমার জয় হবেই হবে। তা আমি বিজয় হয়েই রয়েছি, শুধু এখন নিমিত্ত হয়ে এটুকু টাইম শুধু পার করা, তাই তো? তো এক পিতার দিকে তাকাও আর সিংহাসনের দিকে তাকাও, মানে ঘরের দিকে তাকাও আর সিংহাসনের দিকে তাকাও, আর দুনিয়ার দিকে তাকিও না। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপে স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যেরকম শিব শক্তি হলো কম্বাইন্ড রূপ, শিব শক্তি, এটা কম্বাইন্ড রূপ, শিব আর শক্তি। তো শক্তিটা কারা সেটা দেখো পড়লে বল না, শক্তি। তো অর্ধ নারীশ্বর কাকে বলে? এটাই হচ্ছে শিব আর শক্তি, তো একসাথে কম্বাইন্ড রূপ। এরকম পাণ্ডবপতি আর পাণ্ডব, এ হলো সব সময়ের জন্য কম্বাইন্ড রূপ। পাণ্ডবপতি পাণ্ডবদের ছাড়া কিছু করতে পারবে না। পাণ্ডবপতিকে বাবা, পাণ্ডব ছাড়া কিছু করতে পারবে না। যারা সদা এরকম কম্বাইন্ড রূপে থাকে তাদের সামনে বাপ দাদা সাকারে যেন সর্বসম্বন্ধের সাথে হাজির থাকেন। যেখানেই ডাকবে সেখানেই সেকেন্ডে হাজির হয়ে যাবেন। এই জন্য বলা হয় হাজিরা হুজুর। তো সত্য মন, সত্য পিতা সত্যভাবে ডাকলেই তিনি সেখানে উপস্থিত থাকবেনই থাকবেন। তো হাজিরা হুজুর। তো এরকম বাবার সাথে থাকতে হবে। তিনি তো আমার সাথেই থাকেন, আমি শুধু তাকে দূরে সরিয়ে দিই। তো যখনই যে কোনো কিছু করব, বাবা এটা তোমার দায়িত্ব, তো বাবাই করবেন। তখন আমাকে একটুও কষ্ট করতে দেবেন না, কোনো ক্লান্তি আসবে না, সেই কাজ সুন্দরভাবে হয়ে যাবে। তো বাবাকে দিয়ে দিতে হবে সমস্ত কিছু, কম্বাইন থাকতে হবে। তিনি করাচ্ছেন এই শরীর দ্বারা, তিনি বলাচ্ছেন এই মুখ দ্বারা, তো তিনি ভাবছেন এই মন দ্বারা, তবে সব কিছু কী হবে? ভগবানের মতো হবে। তো আমাদের এখন এই কম্বাইন্ড যে আমরা পেয়েছি বাবাকে, এই শক্তি পেয়ে গেছি, তো শক্তিকেই ইউজ করব না। আমি নিজের তো নেই শক্তি, তো তার শক্তিতে আমি শক্তিমান, তার আলোয় আমি আলোকিত, তো তারটাকেই তো ব্যবহার করব। এটাই তো বুদ্ধিমানের বুদ্ধি। ওম শান্তি।